গরু থেকে ছাগল পালনে কিন্তু কয়েক গুণ লাভ বেশি। আচ্ছা। কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে জাত। কেনা খাবার লাগে না বললেই চলে। তারপরে রোগবালাই ওইভাবে হচ্ছে না। তারপরে এই ছাগলটা অধিক বাচ্চা দেয়। বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু প্রথম ৩ এর মধ্যে সিরিয়ালে কিন্তু ব্ল্যাক বেঙ্গল আছে। এটা একটা আন্তর্জাতিক মানের একটা ছাগল। কেনার পরেই ৪০,০০০ টাকা লসে আছি। এই কাজটা নতুন খামারে অনেক খামারের জন্য ব্ল্যাক বেঙ্গলের বিকল্প নাই, বিশেষ করে নতুন খামারিদের জন্য শেখার জন্য। ব্ল্যাক বেঙ্গল ছাগল ছোট হয় আকারে, তারপরেও তো এটা বাচ্চা দেওয়ার দিক থেকে সেরা একটা ছাগল। লাইসেন্সটা আপনাকে কখন দেবে? যখন আপনি গাড়ি চালাইতে পারেন তখন। আর আমাদের দেশের খামারিরা মনে করে যে আমি ছাগল নেওয়ার পরে আমার শেখা লাগবে না, এমনিতে আমি সাকসেস। ছাগলের যে মেডিসিনগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিন থেকেই তৈরি হয়। ছাগল একটা খামারে ৫০-১০০ যাই থাক একই দিনে ইনভিট্রাস করে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য খামারি কিন্তু আছে, বিভিন্ন জাতের ছাগলের খামার করছে। শাকিল ভাইয়ের হাতে গড়া প্রায় ৮০০+ খামারি রয়েছে, যারা কিন্তু আজ বাংলাদেশের সফল খামারি বা সফল উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। শাকিল ভাই, বিশেষ করে দর্শকের অনুরোধে চলে আসা, অনেকে কিন্তু বিশেষ করে খামার সেক্টরে এসে আপনার ব্যর্থ হচ্ছে। মূলত এই ব্যর্থতার কারণ কি মনে হয় আপনার কাছে? শুধু খামার সেক্টর না, জি, প্রত্যেকটা সেক্টরে ব্যবসা করতে গেলে আপনার লস লাভ দুটোই হবে। জি। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা করতে হবে, সেটা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই লসটা আমার কেন হচ্ছে। জি। এটা আপনার খুঁজে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে এই ব্যর্থতা কি জন্য হচ্ছে জি। এটা কারণটা বের করতে না পারবেন, জি। ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা আসা খুব মুশকিল। আসলে ছাগল পালনে লাভ অবশ্যই আছে। গরু থেকে ছাগল পালনে কিন্তু কয়েক গুণ লাভ বেশি। আচ্ছা। কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে জাত। জি। আমি কোন জাতের ছাগল পালন করতেছি। বাংলাদেশে কিন্তু অনেক জাতের ছাগল পাওয়া যায়, বিদেশি ছাগল পাওয়া যায়, আমাদের দেশীয় ক্রস ব্রিডের কিছু পাওয়া যায়। বিদেশির মধ্যে আপনার তোতাপুরি, হরিয়ানা, সিরোহি, বিটল, বারবারি, বিভিন্ন এরকম জাতের পাওয়া যায়। আমাদের দেশে একমাত্র ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। দেশের একমাত্র জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। আর যেগুলো পাওয়া যায় ক্রস ব্রিড, ওগুলোর কোনো জাত নাম। ব্ল্যাক বেঙ্গলের সাথে হরিয়ানা ক্রস করানো, বিটলের সাথে বারবারির ক্রস করানো, বিভিন্ন রকম ক্রস হয়েছে আর কি। অরিজিনাল জাতটাকে আগে সংগ্রহ করা। খামারিরা যে লস খায়, বিশেষ করে নতুন খামারিরা, প্রথম কারণ হচ্ছে তারা জাত নির্বাচন করতে ভুল করে। এখন নিয়ম হচ্ছে আপনি যে জাতটা করবেন অরিজিনাল জাতটা করেন, তাহলে কি হবে? অরিজিনাল জাতের যে বৈশিষ্ট্যটা সেটা আপনি তো আগে থেকে জানতে পারেন যে এই জাতের বৈশিষ্ট্য এরকম, ও বাচ্চা দেয় হচ্ছে ৪টা-৫টা বা 2টা বা 1টা। আপনি বুঝতে পারবেন যে এই জাত আমার বাচ্চা দেয় 4টা-5টা, এই জাতটা বাচ্চা দেয় 1টা-2টা, বুঝতে পারবেন। এই জাতের রোগ বালাই এরকম কম হয় বেশি হয়, বুঝতে পারবেন। আর যদি আপনি ক্রস ব্রিডটা করেন, তাহলে ওইটা কোনটার সাথে কি ক্রস হয়েছে এটা তো বলা মুশকিল। আর ওটা আসলে এখন কি জাতের ছাগল সেটাও তো বলা যাবে না। তাহলে কি হবে? ওইটার যে ব্লাড লাইন এলোমেলো হয়ে গেছে, এখন ওই ছাগলটা কম খাবে কি বেশি খাবে, বড় হবে কি ছোট হবে, বাচ্চা কম দিবে কি বেশি দিবে, সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। দুধ বেশি হইতে পারে, কমও হইতে পারে, বিভিন্ন রকম সমস্যা হয়। এবং যখনই ক্রস ব্রিড করবেন তখন কিন্তু ওর খাদ্যাভ্যাসও কিন্তু এলোমেলো হয়ে যাবে। তখন যে প্রাকৃতিক যে ঘাসগুলো এগুলো খেতে যাবে না, কারণ বিদেশি ছাগলের সাথে ক্রস করানো। ক্রস ব্রিড হলে ব্লাড লাইন এলোমেলো হয়ে যায়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, অসুস্থ হওয়া মাত্র যে কোনো সহজেই অসুস্থ হয়ে যাবে। শরীরে কিছু বৃষ্টি পড়ছে, অসুস্থ হয়ে যাবে। আপনার দেখা যাচ্ছে একটু ভিজা ঘাস খাইছে, অসুস্থ হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং ওকে ট্রিটমেন্ট দিলে ওইভাবে কাজ হবে না, অসুস্থ হয়ে মারা যাবে। আমাদের দেশে অরিজিনাল জাতটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল, যা একবারে 1 থেকে 5টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। অরিজিনাল ব্রিড আমরা যেটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আপনার সব ধরনের খাবার খাচ্ছে, কেনা খাবার লাগে না বললেই চলে। তারপরে রোগবালাই ওইভাবে হচ্ছে না। তারপরে এই ছাগলটা অধিক বাচ্চা দেয়। বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু প্রথম 3 এর মধ্যে সিরিয়ালে কিন্তু ব্ল্যাক বেঙ্গল আছে। এটা একটা আন্তর্জাতিক মানের একটা ছাগল, দেশীয় সম্পদ। খামার করতে হলে আমি যেটা মনে করি, যারা বিশেষ করে নতুন খামারি, যারা অভিজ্ঞতা হয়ে গেছে, তারা বিভিন্ন জাত নিয়ে কাজ করতে পারে, রোগ সম্পর্কে হয়তো অনেকটা ধারণা আছে। যারা নতুন তাদের কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের বিকল্প নাই বাণিজ্যিকভাবে। কারণ বাণিজ্যিকভাবে যখন আপনার করতে যাবেন, তখন ওই ছাগলের শরীরে কতটুকু গোস্ত আছে, লোকাল মার্কেট ভ্যালু কত, আগে হিসাব করতে হবে। এখন আপনি একটা ছাগল 50,000 টাকা দিয়ে কিনছেন, গোস্ত আছে 10 কেজি, লোকাল মার্কেট ভ্যালু আছে হচ্ছে 10,000 বা 9,000 টাকা সর্বোচ্চ।
ওই ছাগলটা আমরা 50,000 টাকা দিয়ে কিনতেছি। শখ করে কেনা যেতে পারে, শখের জিনিসের দামের কোনো হিসাব হয় না, কেনা যেতে পারে। কিন্তু বাণিজ্যিকভাবে করব, আগে আমাকে জানতে হবে যে এই ছাগলটা লোকাল মার্কেট ভ্যালু কত আছে। আছে 10,000 টাকা, আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো সময় 10,000 বিক্রি করতে পারবো। আর যে ছাগলের 10 কেজি গোস্ত আছে 50,000 টাকার দাম, আমি চাইলেই যে কোনো সময় বিক্রি করতে পারবো না, তার মানে আমি কেনার পরেই 40,000 টাকা লসে আছি। এই কাজটা নতুন খামারে অনেকে ভুল করে। বিভিন্ন জাতের ক্রস ব্রিড যেগুলোর ভবিষ্যৎ কি হবে এটা জানে না, তারাও জানে না, কেউ জানে না, ওগুলো নিয়ে করে, ওগুলো বড় হয় নিঃসন্দেহে, ভালো বড় হয়, কিন্তু খামারের জন্য ব্ল্যাক বেঙ্গলের বিকল্প নাই, বিশেষ করে নতুন খামারিদের জন্য শেখার জন্য। যখন আপনি নতুন কিছু কম বোঝেন, ব্ল্যাক বেঙ্গল শুরু করবেন, রোগ বলাই তো কম, তাহলে রোগ বলার সম্মুখীন কম হইতে হবে, আপনার মেডিসিন খরচ বাঁচবে, লেবার খরচ বাঁচবে, প্রোডাকশন ভালো থাকবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল ছোট হয় আকারে, তারপরেও তো এটা বাচ্চা দেওয়ার দিক থেকে সেরা একটা ছাগল। একমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগলই দানাদার খাবার ছাড়াই পালন করা সম্ভব। এটাই জন্য সম্ভব, কারণ আমাদের দেশে তো 20-30 বছর আগে বা 50 বছর আগে এসব দানাদার খাবারের প্রচলন ছিল না। এগুলো আমাদের দেশে শত শত বছর ধরে আমাদের দেশের পরিবেশের সাথে আছে, এখন থাকার কারণে এগুলা পরিবেশের এই খাবারের সাথেও আপনার খাপ খেয়ে গেছে। এই খাবার খেয়ে ওরা জীবন ধারণ করতে পারে। আমরা কোনো রকম দানাদার খাবার খাই না, লস কি জন্য খাই। দ্বিতীয়ত বাসস্থান, যেটা আপনার পুঁজি আছে 5 লাখ বা 10 লাখ টাকা, 80% বা 90% আপনি ঘরের পিছনে খরচ করলেন, পরবর্তীতে আপনি কি করলেন, 1-1.5 লাখ টাকার ছাগল কিনলেন আর 8-10 লাখ টাকাতে ঘর উঠাইলেন, তাহলে কিন্তু হলো না। খামার করতে হলে প্রথমে যেটা দরকার সুপরিকল্পনা। ঠিক আছে, আমি এটা কিভাবে এটাকে আমি ম্যানেজমেন্ট করব, কি ঘরটা করব, 1 থেকে 1.5 বছর আপনার এখান থেকে কোনো প্রফিট আসবে না। পরিকল্পনা করে কাজ করতে হবে যে আমি এই যে 1 বছর 1.5 বছর ছাগল থেকে আমার 1 টাকা আয় আসবে না। ছাগল হয়তো বাচ্চা দেবে, বংশ বিস্তার করবে, একটা ছাগল বড় হইতে তো 8-10 মাস 1 বছর লাগে, তাহলে আমি তো তার আগে বিক্রি করলে আমার প্রফিট হবে না। তার মানে 1-1.5 বছর আমার কি করতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। ধৈর্য ধরার যে মানসিকতা, ইনকাম নাই খালি খরচ, এই খরচগুলো আপনি করতে পারবেন কিনা। আপনি হয়তো 6 মাস করে আর পারলেন না, দেখলেন যে আপনার সংসার চলতেছে না, কারণ সব ইনভেস্ট করে ফেলছেন, আপনার সংসার সুপরিকল্পনার অভাবে আপনি কিছু টাকা এক্সট্রা রাখেন নাই আপনার পরিবার চালানোর জন্য, তখন এক পর্যায়ে দেখা যাচ্ছে ছাগল বিক্রি করে সংসার চালানো লাগে, এরকমও দেখছি আর কি। তখন দেখা যাচ্ছে যে আপনার খামার লাস্টিং হবে না, বেশি দিন টিকবে না। এটা অনেকে ভুল করে, সেজন্য পরিকল্পনা করতে হবে। আপনার ঘর আপনার তো 5 লাখ 10 লাখ টাকা ওঠানোর দরকার নাই, আমি তো বারবার বলি 20,000-50,000 টাকা দিয়ে ঘর ওঠান, 1 বছরের জন্য ওঠান, 1 বছরের পরিকল্পনা করেন। তারপরে আপনার যদি দেখেন আপনি বুঝতে পারেন, নিজের কাছে বুঝতে পারেন যে আমি পারতেছি, আমি পারবো, বাস আপনি এটা নিয়ে লেগে থাকেন, আপনার অন্য কিছু করা লাগবে না। আর হুট করে দেখা যাচ্ছে আবার অনেকেই আছে অন্য কোনো ভালো পেশা থাকলে ওইগুলো ছেড়ে ডাইরেক্ট চলে আসে, এটা আসলে করা যাবে না। হ্যাঁ, একটা লাইসেন্স করতে গেলেও প্রমাণ দিতে আপনি পারেন কিনা। লাইসেন্সটা আপনাকে কখন দেবে, যখন আপনি গাড়ি চালাইতে পারেন তখন, তারপরে আপনি লাইসেন্স পাবেন। আর আমাদের দেশের খামারিরা মনে করে যে আমি ছাগল নেওয়ার পরে আমার শেখা লাগবে না, এমনিতেই আমি সাকসেস, হ্যাঁ নিজের লাইসেন্স নিজেই দিয়ে দেয়, আমি সাকসেস হয়ে যাবো। শাকিল ভাই, বিশেষ করে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, ছাগল পালনের ক্ষেত্রে সাবধানতার উপরে যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, যা বিশেষ করে নতুন খামারিদের জন্য খুবই ফলপ্রসূ হবে। ছাগল পালন করতে হলে কিছু দিক লক্ষ্য রাখতে হবে, যেমন শীতকালে ছাগলকে যেভাবে লালন পালন করেন গ্রীষ্মকালে সেভাবে লালন পালন করা যাবে না। গ্রীষ্মকালে যেভাবে রাখেন বর্ষাকালে, শরৎকালে, হেমন্তকালে সেভাবে রাখা যাবে না। তাহলে কি করতে হবে, যখন আপনার বর্ষাকাল, তখন দেখা যাচ্ছে বাইরে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, ওই সময় ছাগল বাইরে বের করা যাবে না। আপনি মনে করেন যে আমি স্বাভাবিক সময়ের মতো বাইরে একটু ভিজুক, সমস্যা নেই বা থাকুক, হবে না। খাবারের যে আইটেমগুলো এগুলো পরিবর্তন করে দিতে হবে, তখন যদি আপনি ভেজা ঘাসগুলো খাওয়ান সমস্যা, এদিকে লক্ষ্য রাখতে হবে। শীতের মধ্যে আপনার বাইরে প্রচন্ড ঠান্ডা থাকে, গ্রীষ্মকালে করি কি ফজরের নামাজ পরেই ছাগল ছেড়ে দিই, বাইরে ছেড়ে দিই, সকাল হয়ে যায়, কুয়াশা থাকে না, ছেড়ে দিই, ভালো থাকে। শীতের সময় যদি ফজরের নামাজ পরে ছেড়ে দিলে হবে না, ওই সময় তো কুয়াশা থাকে, 9টা-10টা পর্যন্ত সকাল থাকে, ওই সময় কি করতে হবে, যতক্ষণ রোদ না ওঠে ততক্ষণ বাইরে ছাড়া উচিত নয়, এটা খেয়াল রাখতে হবে। ঘরে তুলতে হবে কিন্তু আবার আসরের পরপরই, হ্যাঁ, কুয়াশাটা যাতে ওকে ওইভাবে স্পর্শ না করতে পারে, এবং শীতকালে ঘরটা যাতে গরম থাকে সেই ব্যবস্থা করতে হবে। সেটা আপনি হিটার দিয়ে করতে পারেন, বৈদ্যুতিক বাল্ব দিয়ে করতে পারেন, বিভিন্ন ওয়ে আছে, এটা করা যেতে পারে। আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। খাবার খরচটা যাতে বেশি না হয়ে যায়, ঘর তৈরি করতে খরচটা যাতে বেশি না হয়ে যায়, মেডিসিন খরচটা যাতে বেশি না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এখন মেডিসিন খরচ, এখন বলতে পারেন যে ভাই এখন মেডিসিন লাগলে তো লাগাইতেই হবে। একটা জিনিস আমি বারবার বলি, সেটা হচ্ছে রোগটা
হওয়ার আগেই জি। যাতে রোগটা না হয় না সেই হয়। ব্যবস্থা করা। একটা রোগ ধরে গেলে আপনার ওষুধ দিতে হবে, রোগটা যাতে না হয়, যেমন ঠান্ডাটা যাতে না লাগে সেই ব্যবস্থাটা করা। জি। আচ্ছা, গরমের মধ্যে রাখছে সেটা করা যাবে না, কারণ অসুস্থ হয়ে গেলেই আপনার চিকিৎসা খরচ বেড়ে যাবে। কি করলে হবে না সেই ব্যবস্থা করা। বেশি খাওয়া এবং কম খাওয়া, এবং সেই সাথে অনেকে ভাত খাওয়াচ্ছে। না, ছাগলকে ভাত খাওয়ানো যাবে না। হালকা পাতলা যদি 50 গ্রাম 100 গ্রাম খায় ওটা সেটা অনেক সময় আলাদা সমস্যা কথা। হয় না, জি। কিন্তু আপনার 200-400 গ্রাম 500 গ্রাম ভাত খাওয়ান, এটা অনেক সময় ছাগলের সমস্যা হবে, পেট ফুলে যাবে। আপনি ঘাস পর্যাপ্ত খাওয়াবেন ছাগলকে, ওর খাদ্যই ঘাস। জি। ওর ঘাস 3-4টা ঘাস থাকবে, খাবে, প্রয়োজনে মুক্তচরণ পদ্ধতিতে খাওয়াবে, ওর ইচ্ছা মতো খাবে, ইচ্ছা মতো সমস্যা খাবে, নেই। জি। ঘাস খাওয়া একটা ছাগল, যদি আপনি ঘাস আবাদ করেন বা এই ঘাসগুলো লাগান, ঘাসের চাষ করলে সারাদিন ধরে খেয়ে ও 5 টাকার ঘাসও খাইতে পারবে না ছাগল। জি। সারাদিন খাবে, ও পেট ভরে খাবে, 5 টাকার ঘাসও খাইতে পারবে না। জি। আপনার মাসে একটা ছাগলের 150 টাকা যদি খরচ হয়, কি হবে? কিছুই হবে না। কিছুই হবে না। কয় টাকা খাবে? জি। একটা ছাগল আপনার 1 বছর 3 থেকে 4টা বা 5টা পর্যন্ত বাচ্চা দিবে। জি, ভ্যাকসিনগুলো। যথাসময়ে ভ্যাকসিনগুলো করতে হবে, বিশেষ করে পিপিআর ভ্যাকসিনটা। মেন সমস্যা হচ্ছে পিপিআরটা। জি। এমনি ঠান্ডা জ্বর সর্দি হলে নর্মাল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায়, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা। ছাগলের যে মেডিসিনগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিন থেকেই তৈরি হয়, ওষুধ দেওয়া মাত্রই ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়, কিন্তু পিপিআরটা একটু প্রবলেম হয়। জি। পিপিআরটা একটা ভাইরাস জনিত রোগ, এটা একটা থেকে আরেকটা লালার মাধ্যমে, খাবার মাধ্যমে বিভিন্নভাবে ছড়ায় আর কি, বাতাসের মাধ্যমে ছড়ায়। এই ভ্যাকসিনগুলো যথাসময়ে যদি দিয়ে রাখা যায়, ভ্যাকসিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাহলে ওই রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তাহলে সহজে আপনার ওই রোগটা আক্রমণ করতে পারে না। জি। যথাসময়ে ভ্যাকসিনগুলো, বিশেষ করে পিপিআরটা, বিশেষ করে জি। ছাগলের আরও কিছু রোগ হয়, যেমন গোট পক্স হয়, আবার এফএমডি হয়, খোরা, এইগুলা হয় আর কি। এগুলো দেওয়া যেতে পারে যদি আপনি বেশি ছাগল থাকে। হবে যে না তা না, অনেকটাই মুক্ত থাকা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে রোগ বালাইটা সহজে হয় না। খুবই গুরুত্বপূর্ণ যথাসময়ে কৃমির ডোজ প্রয়োগ করা। তো যেহেতু ওরা শুধু ঘাস খায়, ঘাসের সাথে বিভিন্ন রকমই থাকে, তো ওই কৃমিটা শুধু ঘাস খেলে কৃমিটা হয়, কৃমিটা বেশি হয়। 3 মাস পর পর কৃমির ডোজ করা সবচেয়ে ভালো। 3 মাস পর পর। আমরা পরামর্শ দিই আমাদের খামারিকে 3 মাস পর পর করবেন। যদি প্রেগনেন্ট থাকে ওগুলোকে প্রেগনেন্সি সেভ যে কৃমির ডোজ ওইগুলোকে দেও। আর সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে, ছাগল একটা খামারে 50-100 যাই থাক, একই দিনে কৃমির ডোজ করা সবগুলাকেই। আমি অর্ধেক করলাম না, এরকম না, সবগুলো একসাথে নিরাপদ হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। আর যদি অর্ধেক করা হয়, অর্ধেক করা হলো না, তাহলে অর্ধেক লালার থেকে এর আবার বিভিন্ন রকম ভাবে এটা ছড়ায়, এগুলো সাবধানতা অবলম্বন করলেই আশা করি আল্লাহর রহমতে আর সমস্যা হবে না বা হওয়ার কথা না। তারপরে বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। বিশেষ করে আপনাদের এগুলো সেল করছেন, যেহেতু এটা সেল সেন্টার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য খামারি কিন্তু আছে, বিভিন্ন জাতের ছাগলের খামার করছে। শাকিল ভাইয়ের হাতে গড়া প্রায় 800+ খামারি রয়েছে, যারা কিন্তু আজ বাংলাদেশের সফল খামারি বা সফল উদ্যোক্তা। শাকিল ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের 100% ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।